আজকের অল্প সময়ের খুতবার বিষয় কিয়ামতের মাঠের অবস্থা। কিয়ামতের উপরে ঈমান আনা আমাদের ঈমানের যতগুলো আরকান আছে অন্যতম একটি। এই কিয়ামতের মাঠে মানুষের অবস্থা কেমন হবে সেটি আজকে অল্প সময়ের খুতবার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার নিয়তে কথাগুলো শোনা এবং শোনানোর তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 1 মাস পরে আবারও আপনাদের মাঝে আমাকে নিয়ে এসেছেন, আপনাদেরকে সুস্থ রেখেছেন। এই জন্য আল্লাহর দেওয়া এই তৌফিকের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জুমার দিনে বেশি বেশি করে দরুদ পড়তে হয়, মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সূরা ইয়াসিন আয়াত নম্বর 55 থেকে 65-67 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে যারা জান্নাতি হবে তারা বুঝতে পাবে তাদের পরিণাম। ইন্না আসহাবাল জান্নাহ, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাআল্লা, লাইতা এগুলোর পরে সবসময় নসব হয়। ইন্না আসহাবাল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ জোর দিয়েছেন যারা জান্নাতের অধিবাসী হবে তারা আসহাবাল জান্নাহ, জান্নাতের অধিবাসী তারা, ওয়া আজওয়াজুহুম এবং তাদের সঙ্গীরা, ফি শুগুলিন ফাকিহুন তারা আনন্দে মত্ত থাকবে, বলুন সুবহানাল্লাহ। আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে, যারা পাশ করেছে, ভালো রেজাল্ট করেছে তারা খুশি, তাই না, আনন্দিত। আর যারা ফেল করে তারা দুঃখিত। তো কিয়ামতের মাঠ হলো এই পৃথিবীতে পরীক্ষা, আর ফলাফলের মাঠ হলো কিয়ামত। ফলাফল যাদের ভালো তারা আনন্দে মশগুল হবে। আল্লাহ বললেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা, ইয়াউম মানে সেই দিন, মানে কিয়ামতের দিন। তাহলে কিয়ামতে যারা পাশ করবে তাদের অবস্থা দেখেন, শুগুলিন ফাকিহুন তারা শুগুল মত্ত থাকবে, আনন্দে খুশিতে মত্ত থাকবে। আল্লাহ আমাদেরকে সেই আনন্দিত খুশিতে মকবুল থাকা যারা থাকবে, মশগুল থাকা আল্লাহ তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে সবাইকে করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন তারা মানে পুরুষরা, ওয়া আজওয়াজুহুম এবং তাদের সঙ্গীরা, একাই না তাদের সঙ্গীরা সহ তারা উঁচু উঁচু বিছানায় মুখোমুখি বসে হেলান দিয়ে সুশীতল ছায়ায় তারা মশগুল থাকবে, বলুন সুবহানাল্লাহ। যখন খুব গরম লাগে একটু সুন্দর ছায়া পেলে কেমন লাগে বলেন, চমৎকার লাগে। এই ছায়ারও আল্লাহ বর্ণনা দিয়েছেন। তারপরে যদি আপনার পরিচিত প্রিয় মানুষকে সামনে নিয়ে বসেন উঁচু আসনে সুশীতল ছায়ায়, আর তাও আবার কি হেলান দিয়ে, এমনিতেই বসা আর হেলান দিয়ে বসা আরাম লাগে, তাই একবার চিন্তা করছেন যে জান্নাতে আল্লাহ যে নিয়ামতগুলো বর্ণনা দিয়েছেন, তো সেগুলো পৃথিবীতে একটু হলেও আপনারা বুঝতে পারেন। যদি পৃথিবীতে একটু হলেও না বুঝতে পারতেন তাহলে আপনাদের কাছে সব অপরিচিত লাগতো। এই জন্য সঙ্গীর মজা, সুন্দর ছায়ার মজা, ভালো মানুষের সাথে বসে গল্প করার মজা, আনন্দিত হওয়ার মজা, এগুলো সবগুলো আলাদা আলাদা মজা, সুবহানাল্লাহ। তো এভাবেই জান্নাতীরা কিয়ামতের মাঠে থাকবে, বলুন সুবহানাল্লাহ। এটা হলো
এক শ্রেণীর মানুষের অবস্থা, ইন্না আসহাবাল জান্নাতি ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তাদের জন্য থাকবে ফাকিহাতুন, যত রকম ফল আছে, বলুন সুবহানাল্লাহ। যত রকম ফল আছে, বাংলাদেশে যে ফল পাওয়া যায়, আমি সুইডেনে ছিলাম, ওখানে ওই ফল পাওয়া যায় না। আমি ব্রুনাইতে এখন আছি, ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে আবার আল বি ব্যাক। ওখানে যা পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় না। সারা বিশ্বের শত শত দেশে, এক দেশে শত শত ফল, তাহলে সারা বিশ্বে কত হাজার হাজার ফল। এক ফলের টেস্ট আপনি পেয়েছেন, বাকিগুলো কিন্তু আপনি কখনোই পাননি। কিন্তু একটা ফলে আমেই হলো কত হাজার রকম। আঙ্গুরে দেখেন, একটা বিসি একটা নেই, একটা টক একটা মিষ্টি, একটা মোটা একটা সেকন, তাই না? এরকম কোটি কোটি হাজার হাজার রকমের ফল থাকবে তাদের জন্য, বলুন সুবহানাল্লাহ। একবার খাবেন একরকম টেস্ট, আরেকবার খাবেন ওই ফলের আরেক রকম টেস্ট, বলুন আলহামদুলিল্লাহ। এটা তো সামনে সামনে, চাওয়ার সাথে সাথে সামনে আসবে, বলুন সুবহানাল্লাহ। এবং ইয়াদদাউন, তারা যারা আদেশ করবে, ওখানে যারা থাকবে তাদের সেবা করার জন্য, এটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো, অর্ডার বাই সাপ্লাই। এটা তো হবেই হবে, পাশাপাশি আরেকটা জিনিস হবে, সেটা হলো আপনি যা ইচ্ছা করেছেন। একটা হলো আপনি যা চান, চাইলেন সামনে আসলো, কিন্তু চাননি, শুধু অন্তরে একটু আকাঙ্ক্ষা করেছেন, অন্তরে একটু একটু মনে মনে আসছে, ওই মনে মনে যেটা আসছে সেটাও আপনার সামনে আসবে, বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদের অবস্থা দেখেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালাম মানে সালাম, শান্তি, সালাম। কাওলাম বলা হবে, মিন মানে থেকে, হরফেজার, রব্বির রহিম, দয়াময় রহমান আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম জানানো হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সালাম দেবেন, তাহলে সেটা কতই না সম্মানিত হবে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সালাম জানাবেন। এই হলো জান্নাতীদের অবস্থা, এই হলো জান্নাতীদের অবস্থা। তো পৃথিবীতে আমাদেরকে সেই জান্নাতের কাজ করতে হবে। যদি আমরা জান্নাতের কাজ না করি আর এগুলো আশা করি, তাহলে তো এটা দুরাশা হবে, পরে এটা হতাশায় পরিণত হবে, তাই না? পৃথিবীতে আপনি চাইলেই সবকিছু পাবেন না। পৃথিবীতে আপনার বয়সকে আপনি ধরে রাখতে পারবেন না, অসুস্থ হবেনই আপনি, দাঁত সারা জীবন ধরে রাখতে পারবেন না, চুল আপনার পাকবেই। আজকে আপনি ভালো আছেন, কালকে যে আপনি খারাপ হবেন না তার কোনো নিশ্চয়তা নেই। আজকে যে কোটিপতি, কালকে সে ফকির হতে পারে রাস্তার। কিন্তু জান্নাতে এই নিয়ামতগুলো আপনি স্থায়ী পাবেন, এই নিয়ামতগুলো কখনো হারাবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের অধিবাসী আসহাবুল জান্নাতের অন্তর্ভুক্ত করান, বলুন আল্লাহুম্মা আমিন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন পরের এক শ্রেণীর মানুষের আল্লাহ বর্ণনা করছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ওয়ামতাজু, আলাদা হয়ে যাও। তাহলে জান্নাতের একটা দল, আর এবার আল্লাহ বলেন ওয়ামতাজু, আলাদা হয়ে যাও, আইয়ুহাল মুজরিমুন, ও হে অপরাধীগণ। মানে অপরাধীদের জন্য আলাদা একটা দল হবে, আল্লাহ তাদেরকে আলাদা করে দেবেন। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ই'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম ওয়া লাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তা'কিলুন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তু'আদুন ইসলাউহা ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ কিয়ামতের মাঠে অপরাধীদেরকে এভাবে কথা বলবেন, অপরাধীরা আলাদা হয়ে যাও, যারা ফেল করছো আলাদা হয়ে যাও। ক্রিমিনাল, যারা ক্রাইম করছো, দ্য পিপল হু হ্যাভ কমিটেড ক্রাইম, বি সেপারেটেড ফ্রম দ্য গুড ডিড, দ্য গুড পিপল, ভালো পিপল থেকে তোমরা আলাদা হয়ে যাও। অপরাধী কারা? আমরা পৃথিবীতে দেখি, যদি দেশের রাষ্ট্র পরিপন্থী কোনো কাজ করে সে অপরাধী, তাই না? মনে করেন বাস পুরাইলো, অপরাধী। মানুষের জানমালের ক্ষতি করলো, ট্রেন পুড়িয়ে দিল, অপরাধী, তাই না? মানুষের বাড়ি ঘরে আগুন লাগাইলো, অপরাধী, তাই না? তো এই অপরাধীরা কি রাস্তার মধ্যে খোলাখুলি বেড়ায় না গোপনে গোপনে বেড়ায়? পুলিশ তাদেরকে ধরার জন্য চেষ্টা করে, রাতে কিন্তু তারা ঘুমায়ও না, তাই না? কারণ তাদের অন্তরে একটা ভয় আছে যে আমি রাষ্ট্রের ক্ষতি করেছি, আমাকে পালায় বেড়াইতে হবে। তারা কিন্তু ভালো মানুষের সাথে থাকে না, তারা কি মসজিদে আসতে নাই। অপরাধীরা আলাদাই থাকে, তাদের শাস্তি হবে। রাষ্ট্র যদি ধরতে পারে তাদেরকে, যথাযথ প্রমাণ যে আসলে সে দোষী কিনা, অনেক সময় নিরপরাধ মানুষকেও সন্দেহবশতই ধরা হয়, কারণ তারা তো জানে না। অপরাধ প্রমাণিত হলে তাদের শাস্তি হবে, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আলাদা করে দিলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওহে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও। আমি কি তোমাদের বলি নাই, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান,
তোমরা শয়তানের ইবাদত করো না। তার মানে কি, অপরাধীদের প্রথম পরিচয় হলো তারা আল্লাহর ইবাদতের পরিবর্তে শয়তানের ইবাদত করেছে। কিভাবে? যারা শিরক করে তারা শয়তানের ইবাদত করে, যারা শিরক করে তারা শয়তানের ইবাদত করে। তাহলে শিরক কোনটা জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে পাকা করতে নিষেধ করেছেন। অতএব কেউ যদি পাকা কবর করে এবং এটা একটা অপরাধ করলো, সেই কবরে চাদর চড়ায়, সেখানে নজর, সেখানে ধান, সেখানে টাকা, সেখানে পয়সা, এগুলো সেখানে সাদাকা করে, ভালো নিয়তে করে, কিন্তু কাজটা অপরাধীদের কাজ, কারণ আল্লাহ তার রাসূলের মাধ্যমে নিষেধ করেছেন। সেখানে তারা সিজদা করে, সেখানে মানত করে। সেখানে আমরা যেমন আল্লাহর ঘরের তাওয়াফ করেছি হজে, তারাও কিন্তু এখন আল্লাহর ঘরের তাওয়াফের পরিবর্তে কবরে তাওয়াফ করে। সেখানে তারা এই শীতের সময় বেশি বেশি করে সেখানে যায়, যে তারা ওরস করে এবং তারা তাদের মনের বাসনা পূরণ করে, গুনাহ মাফ চায়, জান্নাতের আশা করে, ক্ষমা চায়, সুপারিশ চায় ওই মৃত মানুষের কাছে। এগুলো সব হলো শয়তানের ইবাদত করা। কারণ এই ইবাদতগুলো আল্লাহর পাওয়া। আল্লাহর ইবাদত না করে অন্য কারো ইবাদত করা মানে এটা হলো শয়তানের ইবাদত করা। আল্লাহ বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান, আমি কি তোমাদেরকে নিষেধ করিনি যে তোমরা শয়তানের ইবাদত করো না? আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু শয়তান আজকে আমাদেরকে ধোঁকায় ফেলেছে। হ্যাঁ, আমরা মনে করি যে ভালো কাজ করছি, কিন্তু না, এটা ভালো কাজ নয়, এটা হলো শয়তানের কাজ। আল্লাহ আমাদেরকে সকল শয়তানের ইবাদত থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। ওয়া আনি আবুদুনি, এবং শুধুমাত্র আমারই ইবাদত করো, এটা আল্লাহর কথা। ওয়া আনি আবুদুনি, নি আমাকে ইবাদত করো। ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও করা যাবে না, ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহ। কিন্তু অনেকেই মা বোনরা যারা তাবিজ করে, বউ কথা শোনে না এই জন্য ছেলেকে তাবিজ করে, ছেলে নাকি কথা শোনে না এই জন্য বউকে তাবিজ করে, শ্বশুরি কথা শোনে না এই জন্য তাবিজ করে, চুলার মধ্যে পুঁতে রাখে, এরকম করে অনেকে কুফরি করে। কবিরাজের কাছে যায় না? কবিরাজের কাছে যায় তারা, যে এটা ওটা উল্টা কুফরি কালাম করে, এটা আমরা জানি না। এগুলো মা বোনদের মধ্যে এত বেশি শুনে মাথা খারাপ হয়ে যাবে যে গোপনে গোপনে তারা একেবারে কুফরিতে নিমজ্জিত। যে কবিরাজ গুলো আছে, এই কবিরাজ গুলোকে শয়তান এসে বলে, আমাকে সেজদা করো, আগুনের পূজা করো, 3 টাপতির মধ্যে একটু দুধ ঢালো, নদীর মধ্যে একটু ঢালো, গাছের মধ্যে একটা সুতা বাঁধো, ওই রাস্তার মোড়ে একটা জীবন্ত মুরগির বাচ্চা পুঁতে রাখো। এই যে একটা জীবন্ত জিনিস বা এই যে কাজগুলো, এগুলো সব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর এগুলো যখন আপনি শয়তানকে দিয়ে দিলেন, সেটা কিন্তু শয়তানের ইবাদত করা হয়ে গেল। এটা হলো শয়তানের ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শয়তানের ইবাদত থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাত আশরাক, মুসনাদ আহমদ এবং সহিহ মুসলিমের হাদিস। যে তাবিজ লটকাইলো সে আল্লাহর উপর আর তাওয়াক্কাল করলো না, তাওয়াক্কাল করলো তাবিজের উপর। দোয়া পড়া বন্ধ, ঈমান তার আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন। আমার ইবাদত করো, শুধু আমাকেই চাও, আমার কাছে দোয়া করো, আমাকেই সিজদা করো, আমাকেই ভয় করো। হাজা, এটাই হলো সিরাতুম মুস্তাকিম, সোজা রাস্তা। তাহলে সোজা রাস্তায় যারা থাকবে তারা হলো জান্নাতি, আর যারা শয়তানের রাস্তায় থাকবে তারা হলো অপরাধী, তারা হলো অপরাধী। মানুষ বলবে, আল্লাহ এগুলো আমি করিনি, আপনার ফেরেশতা কি যে লিখে নিয়ে আসছে। মানুষ অস্বীকার করে, যখন একটা চোরকে ধরা হয় মার দিবেন, অস্বীকার করবে, অস্বীকার করতেই থাকবে, এমনকি কাঠগড়ায় পর্যন্ত অস্বীকার করার চেষ্টা করে। যদি সাক্ষী প্রমাণ না থাকে, অস্বীকার করার প্রবণতা মানুষের আছে, তাই না? সূরা বনী ইসরাঈলে 14 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তুমি তোমার আমলনামা, আজকে তোমার হিসেবের জন্য তুমিই যথেষ্ট। সুতরাং ছেলেরা রেজাল্ট দিয়ে দেয় না, এই যে বাংলায় এত পেয়েছো, অঙ্কে এত পেয়েছো, অনেক সময় খাতাও দিয়ে দেয়, কি লিখছো, কোথায় ভুল করছো, কোথায় বানান ভুল করছো, কোথায় দাড়ি দাও নেই, কোথাও সেমিকলন করছো, কোথায় যোগের জায়গায় বিয়োগ করছো, কোথায় ভাগের জায়গায় গুণ করছো, এই জায়গাগুলোতে ভুল করছো। ও আর তো বলা যায় না। তার আগে অনেক কথাই ফটর না, যে আমি তো এত কিছু পাবো, এমন কেন? কিন্তু যখন প্রমাণ দেখানো হয়, এই যে হলো তোমার রেজাল্ট, না আমি খাতা দেখবো, চ্যালেঞ্জ করবো, অনেকে বোর্ড চ্যালেঞ্জ করে না, খাতাও নিয়ে আসা হয়, দেখা গেল যে যা চাওয়া হয়েছে উত্তর দিছে আরেকটা। ও হ্যাঁ, ঠিক আছে মেনে নিল, তাই না? কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আপনাকে দেবেন, দেখেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। এখন বলেন তো, আমাদের আমলনামায় গুনার কাজগুলো যদি থাকে, লজ্জা পাবো না? কি হবে সেদিন? এই জন্য নিজেকেই হিসাব করা উচিত যে কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, তুমি তোমার আমলনামা পড়ো, রিড ইউর গুড ডিডস, তোমার আমলনামা তুমিই পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, হিসাবের জন্য তুমিই যথেষ্ট। অস্বীকার করবে, এইবার হাত কথা বলবে, পা কথা বলবে, সবগুলো কথা বলবে, মুখ দিয়ে যেহেতু আল্লাহ করি নাই, মুখে খতম, বন্ধ, সিল। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে সিল, মুখ বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, 2 হাত এবার কথা বলবে। এই 2 হাত দিয়ে তুই যাস নাই,
এই দুই হাত দিয়ে সুদ খাস নাই, এই দুই হাত দিয়ে তুই ঘুষ খাস নাই, এই দুই হাত দিয়ে তুই মানুষকে মারছিস না, এই দুই হাত দিয়ে কত আকাম করছিস, এই দুই হাত দিয়ে চুরি করছিস, এই দুই হাত দিয়ে যা যা করছিস, হাত বলবে অমুক সময় অমুক সময় অমুক সময় অমুক সময় এগুলো করছিস। আপনি কখন কোন জায়গায় ফোন করেছেন মোবাইলে রেকর্ড আছে না? আপনি যদি বলেন কোম্পানিকে, গ্রামীণ বা যে কোম্পানির আপনি সিম ব্যবহার করেন, যে আমি অমুক দিন কথা বলছিলাম, কথাটা আমাকে দিয়ে দাও, আপনাকে কথা কিন্তু দিয়ে দিবে। আপনি কি বলছেন না বলছেন সব কিন্তু মোবাইলে রেকর্ড থাকে, এরকম করে দেখেন না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুখের মধ্যে সিন, এবার হাত কথা বলা শুরু করে দিবে। তাহলে এই হবে কিয়ামতের মাঠের অবস্থা। তাহলে আমাদের কি করা উচিত? এই দুই হাত দিয়ে যেন আমরা গুনার কাজ না করি, কারণ এই দুই হাত আল্লাহর। পৃথিবীতে অল্প সময়ের জন্য আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু কিয়ামতের মাঠে তো আপনার কাম শেষ। সেদিন হাত দুটো কথা বলবে, আল্লাহ এটা করেছে, এটা করেছে, এটা করেছে, এটা করেছে, এটা করেছে, এটা করেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং সাক্ষী দিবে ঠিক 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 ঠিক, এই পা দুটা বলবে আল্লাহ ঠিক ঠিক গেছে, আমাকে দিয়ে গেছে, আমাকে দিয়ে গেছে। কেমন হবে? আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যা যা করতো, যা যা করতো সেটা কিন্তু প্রকাশ হয়ে যাবে, ফায়সালা হয়ে যাবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই সূরা ইয়াসিন আমরা পড়ি, মা বোনেরা পড়ে, তারপরেও আসরের পরে কোথাও বসলে শুরু করে দিবে গীবত মুখ দিয়ে। এত গীবত, মেয়েদের মধ্যে গীবত আর সকলখুরির অভ্যাস, এত গীবত ঘি ভাতের মতো। খেতে বসছে, খেতে বসার সময়ও গল্প করে অমুকটা না অমুক, অমুকটা না অমুক, অমুক না অমুক। আরে তোমাকে ওই তদন্ত করতে কে বলছে? তোমাকে এই তদন্ত করতে কে বলছে? তদন্ত করতে কে বলছে আপনাকে? আমরা যখন এই যে ভোট আসতেছে, চায়ের দোকানে বসলে মনে হয় যেন কই কোন কি করছে না করছে একদম সব একদম তল উপর তল করে ফেলবো, তাই না? আমরা তো কম যাই না বলেন চায়ের দোকানে, তারপরে হলো টঙ্গের উপরে। তো সেদিন তো আপনার মুখও যদি সাক্ষী দেয়, হাতও যদি সাক্ষী দেয়, অবস্থাটা কেমন হবে? ভয় করতে হবে আল্লাহকে। কিয়ামতের মাঠে দুই শ্রেণীর মানুষ, হয় অপরাধী অথবা জান্নাতের অধিবাসী, এর মাঝে মধ্যে আর কোনো উপায় নাই। এই জন্য আপনার এই দুই হাত আপনার না, এই দুই পা আপনার না, এই চামড়া পর্যন্ত সাক্ষী দেবে যে আল্লাহ চামড়া দিয়ে এই কাজ করেছে, সব সাক্ষী দেবে। আরেক শ্রেণীর মানুষের কথা বলি আপনাদেরকে। ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতিল্লাতী যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসনাল নাতাবাওয়াহু মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। সূরা জুমার আয়াত 73, 74 এবং 75। সেদিন দলে দলে ফেরেশতাদেরকে নিয়ে যাবে হলো যারা জান্নাতি, যারা আল্লাহকে ভয় করেছে। এবার মুত্তাকিদের অবস্থা দেখেন। যারা জান্নাতি হবে মুত্তাকিরা, তাদেরকে দলে দলে জান্নাতি নিয়ে যাওয়া হবে। ওয়াসিক, দলে দলে ফেরেশতারা নিয়ে যাবে, ওয়েলকাম জানানো হবে। মনে করেন আমরা ওয়াজ মাহফিলে যখন যাই, তখন যার বাসাতে থাকি সেখান থেকে সবাই একটু নিয়ে প্যান্ডেল পর্যন্ত নিয়ে যায়। রাষ্ট্রপ্রধানরা যখন আমাদের দেশে আসে, অথবা আমাদের রাষ্ট্রপ্রধানরা যখন অন্য দেশে যায়, যখন তাদেরকে ওয়েলকাম জানানো হয়, রাষ্ট্রপ্রধান এগিয়ে এসে নিয়ে যায়। আবার যখন প্লেনে তুলে দেয়, একটু এগিয়ে দেয়, তাই না? এই যে সম্ভাষণ জানানো, সম্মান করে একটু এগিয়ে দেওয়া, সম্বর্ধনা দেওয়া, অর্থাৎ লাল গালিচার সম্বর্ধনা, তাই না? হ্যাঁ, সম্মানের সাথে। তো জান্নাতীদেরকে এরকম সম্ভাষণ করে ফেরেশতারা নিয়ে যাবে দলে দলে। বলুন সুবহানাল্লাহ। ওয়াসিকাল, নিয়ে যাওয়া হবে জান্নাতি ইলাল জান্নাত, জান্নাতের দিকে ঝুমারা, দলে দলে। তার মানে একা একাই যাবে না, দলে দলে যাবে। আল্লাহ আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য জান্নাতীদের দলে থাকতে হবে, অপরাধীদের দলে থাকা যাবে না। সালাত আদায় করেননি আপনি অপরাধী, পর্দা করেন না আপনি অপরাধী, মিথ্যা বলেন আপনি অপরাধী, সুদ খান আপনি অপরাধী, ঘুষ খান আপনি অপরাধী, আপনি মানুষের উপর জুলুম করেন আপনি অপরাধী হওয়া যাবেন। নিদা যখন হবে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখনই তারা জান্নাতের দরজার কাছে যাবে, দরজাটা খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ভিআইপি চলে আসছে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবু, এবং একটু গ্যাপ আছে, তার মানে কি জান্নাতের প্রহরীরা আছে, কে অমুক, ও হ্যাঁ আসেন, ওয়েলকাম, মানে সুন্দর করে আদর করে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, দলে দলে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, হিসাব কিতাব সহজ হয়ে গেল। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যে সকল মুমিন অন্য কোন মুমিনের দোষ ত্রুটি গোপন কথা গোপন করবে, যে সকল মুমিন অন্য কোন মুমিনের দোষ ত্রুটি গোপন করবে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও বান্দারে,
তোমার কি ওই গুনাহটা মনে পড়ে? অপরাধ তো করছিলা, মনে তো পড়বে, স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ আমি অপরাধ করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ও বান্দা তুমি তোমার ওই মুমিন ভাইয়ের এই দোষ ত্রুটি গোপন করে রাখছিলা, অন্ধকারের রাতের মতোই তুমি গোপন করে রাখছিলা, আর আজকেও আমি তোমার গুনাহ, তোমার অপরাধ গোপন করলাম, কাউকে জানতে দিলাম না, যাও তুমি জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যারা মুমিন এবং মুমিনাত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। সূরা বুরুজ আয়াত নম্বর 7। যারা মুমিন এবং মুমিনাকে কষ্ট দেয়নি, মুমিন মুমিনাদেরকে কষ্ট দেওয়া যাবে না। কোন শ্বশুরই বউকে কষ্ট দেবে না, কোন শাশুড়ি তার শাশুড়িকে তার বউকে কষ্ট দেবে না, কোন ভাবি ননদকে কষ্ট দেবে না, কোন ননদ তার ভাবিকে কষ্ট দেবে না, কোন জামাই তার শ্বশুর শাশুড়িকে অন্যায়ভাবে কষ্ট দেবে না। এরকম ভাবে কোন পুরুষ কোন মহিলা কোন পুরুষকে কষ্ট দেবে না, কোন স্বামী অন্যায়ভাবে কোন স্ত্রীকে কষ্ট দেবে না, কোন স্ত্রী স্বামীকে অন্যায়ভাবে কষ্ট দেবে না। ফিতনা ফাতান। তাহলে অন্যায়ভাবে যদি কারো চকলঘুরি করেন, যেটা না সেটা বলেন, তাহলে কি কষ্ট পায় না আনন্দ পায়? কষ্ট দেওয়া যাবে না। সাবধান সাবধান। বউয়ের দেনমোহরটা দেন নাই, মরার সময় বলে মাফ করে দাও, অন্তরে কষ্ট পেয়ে মাফ করে দিবে। মাফটা অন্তর থেকে দেয়নি, 100 ভাগ ঠিক। জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ যেটা ফরজ করেছে ওটা কি দেওয়া লাগবে না? আগে ভাগেই মাপ, আগে ভাগে ছোট হয়ে গেলেন, দিতে দিলেন না, শেষ পর্যন্ত মারা গেছে, মাফ করে দে না মাফ করে দে। ও তো কাঁদতেছে, ও কি বলবে? ওই কাঁদবে না, আপনাকে মাফ করে দেবে। অনিচ্ছাকৃত সত্ত্বেও সে মাফ করে দেবে, কিন্তু কষ্টটা কি পেয়ে গেছে না? আপনিও কিন্তু কষ্ট দিলেন। কেন? জীবন থাকতে থাকতে আপনি দেনমোহরটা কেন আদায় করলেন না? আপনার বাপ সম্পদ রেখে গেছে, আপনার বাপ রেখে গেছে, বাপেরটা আপনার বোনকে কেন দিলেন না? বাপেরটা আপনি কেন দিলেন? আপনার নিজেরটা চেয়েছে নাকি আপনার বোন? আপনার বাপেরটা আপনি দিলেন না কেন? বোন যে কষ্ট পেয়েছে, বোনের চলে না, যে কষ্ট করে বোনের চলে না, আপনার কষ্ট করে, আর আসার পরে আপনার বউ বলে ভাগ নিছিস না, যা এখান। কষ্ট পায় না বোন? আরে ভাগ তো বাপেরটা দিয়েছেন, তারপরে বোনের হক আপনাকে যতদিন বোন বেঁচে আছে আপনাকে আদায় করতেই হবে। বোন কষ্ট পায় না, জান্নাত এত সহজ না। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিনা এবং মুমিনাদেরকে কষ্ট দেয়নি, সেটা বোনও ভাইকে কষ্ট দিতে পারে, ভাইও বোনকে কষ্ট দিতে পারে, বাপও কষ্ট দিতে পারে। অনেক বাপ বলে সবগুলো লিখে দিয়েছে ছেলের নামে, আর মেয়ে তো তুমি দোয়া দিন। কেন? ছেলেকে আপনি সম্পদ দিলেন আর মেয়েকে দিলেন দোয়া। আশ্চর্য কেন? হায় হায় হায়, বাবা মা গুলোর এতটুকু জ্ঞান নাই। এই আপনার রেহেম থেকে আসা এই সন্তানটা কষ্ট পেল, কষ্ট পাবে না? ওটা আল্লাহ যেটা দিয়েছেন সূরা নিসায়, ওটা আপনি কাটলেন কেন? আপনি কেন কাটলেন? একবার ভালো করে খেয়াল করে দেখবেন। আপনি যদি ওই জায়গায় হতেন, আপনি যদি বোন হইতেন, আর আপনার ভাই আপনাকে সবকিছু থেকে মাহরুম করলো, আপনি চোখের পানি ফেলতেন। আপনার খুতবা, নামাজ, রোজা সব আপনার বোনকে দিতে হবে কিয়ামতের মাঠে, অপরাধী আপনি। তারপরেও বোন যদি সন্তুষ্ট না হয়, তাহলে ওই বোনের যত গুনাহ আছে, ওই গুনাহগুলো ভাইয়ের মাথার উপর দিয়ে যাও, জাহান্নামের উদ্বোধন হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। অত সহজ না। অতএব জান্নাতে যদি আপনি যেতে চান, মুত্তাকি হতে হবে। আর এটা হলো তার অবস্থা। যদি আপনি অপরাধী হন, তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ। জান্নাতে যখন তারা যাবে, খুলে দেওয়া হবে দরজা, জান্নাতে ঢুকে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু। দেখেন, সালাম দিবে আল্লাহ। তাহলে আমাদেরকে তো পরস্পর সালাম দেওয়া উচিত, তাই না? কারণ সালামটা আল্লাহর কথা। বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি করে ঘরে ঢুকবেন, ছেলে বাপকে সালাম দিবে, বাপ ছেলেকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী ছেলে স্ত্রীকে সালাম দিবে। সালাম দিতে আমাদের লজ্জা লাগে। হাই হাই, হ্যালো হ্যালো, আশ্চর্য। সালাম। সর্বশেষ যে জান্নাতে ঢুকবে, সে পাবে পৃথিবীর 10টা জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবী, আরে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান তো ইন্ডিয়ার মালিক না, ইন্ডিয়ার মোদি তো বাংলাদেশের মালিক না, জো বাইডেন আমেরিকার, সে তো কানাডার মালিক না, কানাডার ট্রুডো সে তো আমেরিকার মালিক না। তারপর যতদিন জীবন আছে ততদিন, ক্ষমতায় গেলে শেষ। এই পৃথিবীর মতো 10টা পৃথিবী পাবে একজন জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। 10টা পৃথিবী পাবে। তাও আবার কে জানেন? যে একটু অপরাধী, জেল খাটার পরে ঢুকছে। তার মানে কি? জাহান্নামে পুড়ছে, জাহান্নামের রক্ত পান করেছে, জাহান্নামের পুষ পান করেছে, জাহান্নামের জাক্কুম ফল খেয়েছে। শাস্তি পাওয়ার পরে ঈমান ছিল, আল্লাহ দয়া করে বের করেছেন। জেল খাটার পরে সর্বশেষ যে জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে ঢুকবে, সে পাবে কয়টা পৃথিবী সমান? 10টা। বুখারী মুসলিমের হাদিস। তাহলে ফার্স্ট টাইম যখন আপনি দলে দলে যাবেন, তাহলে আল্লাহ আপনাকে কি দিবেন? বলুন সুবহানাল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ বলছেন সূরা সাজদা,
29 নম্বর আয়াতে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আইনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ যে আপনাকে জান্নাতে আরো কি কি দিবেন আপনার অন্তর কল্পনাও করে নাই, বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লি কিরাম, শয়তান যেন কিয়ামতের মাঠে শয়তান মানুষ বলবে, তোকে আমরা অনুসরণ করছিলাম, তোর জন্য আজকে আমাদের এই অবস্থা। শয়তান বলবে, ওরে বোকা রে, আমি তো তোমাকে প্রতারণা করেছিলাম, তোমার কাছে আল্লাহর আদেশ এসেছিল, আল্লাহ তোমাকে তার ইবাদত করতে বলেছিল, তোমার কাছে সাবধানকারী রসুল এসেছিল, রসুলরা ছিলেন না, তাদের ওয়ারাসাত যারা আলেম উলামা তারা বলেছিল, তুমি তো তাদের কথা শোনো নাই, শুনছো আমার কথা। আমাকে তোমরা দেখছো নাকি? আমাকে তো দেখো নাই, আমি শুধু ওয়াজা দিয়েছি আর তোমরা শুধু অনুসরণ করো, অপরাধী হয়ে যাও। উদ্বোধন হবে জাহান্নাম শয়তানকে দিয়ে, আর তার পেছনে যারা অনুসরণ করবে সেই দল, সাথে সাথে জাহান্নাম। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে হবে জান্নাতের উদ্বোধন, আর তার পেছনে যাবে তার দল, বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ এইরকম সমান সমান হয়ে যাবে সম্মানিত মুসল্লি কিরাম। এই কারণে সবাইকে অনুরোধ করব, সালাতের পরে বসবেন। এই যে ধান চাষের উপরে আমার একটা গবেষণা রয়েছে, আমি আপনাদেরকে একটা ইনশাআল্লাহ আমল বলবো যে আল কোরআনের আলোকে ধান চাষ করা যায়। এইটা করলে আল্লাহ আপনাকে দুনিয়াতেও ইনশাআল্লাহ অনেক ফলন দিবে, আর কোরআনের আমল জমিতে হবে। আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? সালাতের পরে ইনশাআল্লাহ বসবেন, 5-10 মিনিট আমরা একটু কথা বলবো। তো আজকের সর্বশেষ যে বিষয়টা আপনাদেরকে বলবো, কিয়ামতের মাঠের অবস্থা হবে, হয় অপরাধীদের কাতারে নিজেকে চিন্তা করে দেখুন আপনার কাছে অপরাধ এখন আছে কিনা। যদি অপরাধ থাকে তাড়াতাড়ি করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে অপরাধ থেকে মুক্ত হন, মানে কি গুনাহ থেকে মুক্ত হন, যেটা আল্লাহর সাথে। কিন্তু বোনের টাতে দেননি, দোকানের টাতে বাকি, রিকশাওয়ালাটাকে মারতে গেছেন, ওইটা তো আল্লাহ মাফ করবেন না, ওটা তার কাছে মাপ নিতে হবে। যদি বেঁচে থাকে মাপ নেন হাতে পায়ে ধরে, আর যদি বেঁচে না থাকে এই মসজিদে তার জন্য 2-4-5 টাকা দান করে দোয়া করেন, আল্লাহ এই 2 টাকা আমি অমুকের জন্য দান করলাম, তাকে তুমি সোয়াব দিও। আল্লাহ তো আপনার অন্তরের খবর জানেন, রাব্বুল আলামিন ইনশাআল্লাহ মাফ করে দেবেন, অপরাধ থাকবে না। বাবারে সর্বশেষ একটা উদাহরণ দেব, এটা একটা নতুন সাদা জামা, এখন এটা আমার স্ত্রী সুন্দর করে আয়রন করে দিয়েছে। ধরেন এটাতে প্রচুর পরিমাণে ময়লা ধুলো কাদা সব লেগে একদম অন্যরকম অবস্থা হয়েছে। এইটা পরে কি এখানে দাঁড়ানো যেত? ময়লা 2 বছর ধোয়া হয় নাই, তারপরে এখানে ঝোলের দাগ, হলুদের দাগ, ময়লা, মোবিল, গ্রিস, কাদো সব ভরছে। আচ্ছা এর উপরে নীল দিলে ভালো হবে না? এর উপরে আয়রন করলে ভালো হবে না? হ্যাঁ, ধরেন এটা পরিষ্কার করছে কালকে সুন্দর করে, যে আমি জুম্মার দিনে আসবো, সে সুন্দর করে পরিষ্কার করছে, কিন্তু নীল দেওয়ার সময় পাইনি, কারণ আমার ছেলের যত্ন নেই, আমার সেবা যত্ন করে, সবার বেবির ক্ষেত্রে বলছি আপনাদেরকে। স্ত্রী এটা আয়রন করারও সুযোগ পায়নি, মানে স্ত্রী করার সুযোগ পায়নি, বুঝলেন না? স্ত্রী করারও, আমাদের দেশে স্ত্রী মানে স্ত্রী করা, তাই না? আয়রন। আচ্ছা স্ত্রীও করতে পারে নাই, বুলুও দিতে পারে নাই, তারপরে কি কোসকা হলো এরকম করে পরে এসে খুতবাতো দেওয়া যাবে, তাই না? কারণ ময়লা তো নাই, পরা যাবে। বুলু না দিলেও চলবে, আয়রন না করলেও চলবে। সারা জীবন আপনার যদি একটা নফল ইবাদত নাও থাকে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু গুনাহ যদি থাকে, ময়লা আপনার গায়ে লেগে আছে, অপরাধী কিন্তু আপনি এখনো অপরাধীর কাতারে আছেন। সেই জন্য বেশি বেশি নফল ইবাদত যদি করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যারা নফল ইবাদত বেশি করতে পারেন না, কমপক্ষে গুনার কাজ করবেন না, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে বলবেন। কেন? আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বললে আপনার গুনাহ থাকবে না। তার মানে কি? ময়লা নাই, ধুলা নাই, অর্থাৎ গুনাহ আপনার জীবনে নাই। তাহলে কিন্তু আর আপনি অপরাধীর কাতারে নাই। কিয়ামতের মাঠে আপনার অবস্থা হবে কি? জান্নাতীদের দলের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতীদের দলে আমাদের অন্তর্ভুক্ত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত মুসল্লি হিসেবে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অপরাধীদের থেকে নাম কেটে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন আমাদের সবার সকল গুনাহ খাতা মাফ করে দিন। রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত মুসল্লি হিসেবে কবুল করুন। আমাদের সন্তানদেরকে দিনদার, পরহেজগার, মুত্তাকি, আলেম এবং দায়ী হিসেবে কবুল করুন। রাব্বুল আলামিন আমাদেরকে তার তাকওয়া, তার ভয় আমাদের অন্তরে গেঁথে দিন। রাব্বুল আলামিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ইবাদত করা থেকে হেফাজত করুন। রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের পরিবার সহ সবাইকে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজ, যাকাত, যার যে ইবাদতগুলো আছে সেগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কোরআনকে বুঝে শুনে তিলাওয়াত করার তৌফিক দান করুন। আমরা যারা দিন না বুঝে অজাতা অমূলক প্রশ্ন করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা করি,
ইসলামের বিরোধিতা করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই অপরাধীদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অল্প সময়ে আল কোরআনের আলোকে ধান চাষ এই বিষয়ে একটু কথা বলি। আল কোরআনের আলোকে কিভাবে ধান চাষ করবেন? তাহলে 12 মাস আল কোরআনের আলোকে ধান চাষ, কোরআনের আমল হবে 12 মাস। আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ কোরআন এ ব্যাপারে সময় সংক্ষেপ, কথা বলতে বলতে তো 40 মিনিট পার হয়ে গেছে। আমি আরো আলোচনা করতে চেয়েছিলাম সূরা ফুরকানের 27 থেকে 33 নম্বর আয়াত। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআনকে পেছনে রাখবে, কোরআন তো বিপক্ষে সাক্ষী দেবেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যারা উপেক্ষা করবে, কোরআনকে গবেষণা করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপক্ষে চলে যাবেন। বলে নাউযুবিল্লাহ। ইয়াউমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'a রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকান। ফুরকান মানেই হলো ফারাক, পার্থক্য, কোনটা হক কোনটা বাতিল। সেই সূরার 27 থেকে 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে যারা জুলুম করবে, সব থেকে বড় জুলুম হলো আল্লাহর সাথে শরীক করা। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সূরা লুকমান 13 নম্বর আয়াত। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত না করে অন্য কারো পদ্ধতিতে করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাথে জুলুম করা, অন্যায় করলো। নিজের উপর জুলুম করা, যে নিজে সুদ খাইলো, ঘুষ খাইলো, বিড়ি খাইলো, সিগারেট খাইলো, হারাম খাইলো, নিজের উপর জুলুম করা। অন্যের হক মারলো, অন্যের উপর জুলুম করা। তাহলে দেখেন অনেকগুলো জুলুমের মধ্যে 4 রকম জুলুম। আল্লাহর হক আল্লাহকে দিল না, বড় জুলুম। ইবাদত করলো বটে, মানুষের পদ্ধতিতে করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করলো না, রিসালাতে জুলুম। নিজের উপর জুলুম, সেটা হলো নিজেই গুনাহ করলো, নিজেই শরীরের উপর নষ্ট করলো, আর অন্যের উপর জুলুম। তাহলে জুলুম আমরা কয় রকম পেলাম? এই জুলুম বাজরা যে রকমই জুলুম করেন না কেন, আমরা করি না কেন, কিয়ামতের মাঠে তাদের অবস্থা কি হবে? আফসোস করবে, আর হাত কামড়াইতে কামড়াইতে হাত খেয়ে ফেলবে। বলে নাউযুবিল্লাহ। বাচ্চারা যে নখ কাটতে কাটতে কোথায় যে আদি খেয়ে ফেলছে খেয়াল করে না। বাচ্চারা অনেক নখ কাটার অভ্যাস আছে না? কিয়ামতের মাঠে এই অবস্থা হবে, জুলুম যারা করবে। ইয়াউমা ইয়া'আদু যালিমু, যারা জুলুম করবে পৃথিবীতে, তাদের কিয়ামতের অবস্থা হবে এই, আফসোস করবে আর নখ হাত কামড় দিয়ে শেষ করে দিবে। বলবে ইয়া লাইতা, আহারে যদি আমরা ইত্তাখাযু রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাবিলা, তার রাস্তাটাকে যদি গ্রহণ করতাম, আজকে আমাদের এই অবস্থা হতো না। এক, তারা আফসোস করবে কেন পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করি নাই, কেন জিকির করি নাই, কেন চলি নাই, কেন ওই আকীদা পোষণ করি নাই। আর কি, তিনি যে পথটা দেখিয়ে দিয়েছিলেন, একটা পথ সাবিল, যেটাই হলো সিরাতুল মুস্তাকিম, ওটা বাদ দিয়ে 126 তরিকা, শত শত তরিকা মানুষ সৃষ্টিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, সবগুলো মানুষের বানানো তরিকা। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দেন নাই, মানুষের বানানো, স্বপ্নের বাবা থেকে শুরু করে যা আছে। আফসোস করবে তারা। তাহলে আফসোসটা দেখেন, অমুককে কেন আমি বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম, আর যারা সত্য কথা বলেছে আমি তাদেরকে কেন ছেড়ে দিয়েছিলাম। আহারে, আজকে তো তাদের দল ভারী, তাই না? দলে দলে অনেক বেশি লোক, আমরা সংখ্যায় অল্প। সেদিন আফসোস করবে, ওই ভারী সংখ্যায় ভারী ওদেরকে কেন যে বন্ধু হিসেবে গ্রহণ করেছি, আজকে তো তাদের কোনো কিছু আমাদের কাজে লাগলো না। যদি আমরা যারা আল্লাহ রাসূলের অনুসরণ করে তাদেরকেও ধরতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। এটা কিয়ামতের মাঠে বলবে। ওয়া এবং ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বি, ও আমার রব, আল্লাহকে বলবেন, ইন্না, নিশ্চয়, কওমি, আমার কওম, আমার উম্মত, ইত্তাখাযুল কুরআনা, কোরআনকে গ্রহণ করেছে, মাহজুরা, পরিত্যক্ত। মানে কি, কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন গবেষণা করে না, কোরআন অনুযায়ী আমল করে না। এর মধ্যে যদি আমরা পড়ি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আর ভাগ্যে কিন্তু জুটবে না। আমি আপনাদেরকে এটা এই জন্য বললাম, দুটো আমল বলবো। এক, বেসন ফেলছেন না? বেসনের বয়স কতদিন? 1 মাস। যত এই যে 25 দিন পার হয়ে গেছে, যত এখন দেরি হবে তত কিন্তু ইনশাল্লাহ ফলন কমবে। সর্বোচ্চ 26 দিন হয়, তারপরে যত কমাবেন, যত বেসন বুড়া হবে, ফলন তত কমবে। এই জন্য দেরি না করে তাড়াতাড়ি করে কাদর করে রোপণ করবেন। আপনারা রোপণ করেন, গোছিতে কয়টা করে দেন? 4টা 5টা 6টা। এই 4টা 5টা 6টা দেবেন না,
এইবার আপনারা একটা একটা করে দেবেন। আল্লাহ সূরা বাকারা 261 নম্বর আয়াতে একটা একটা করে বলছেন। কয়টা? একটা। মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা। আল্লাহ একটা করে সারার কথা বলছেন, একটা করে। গুছিতে কটা যাবে? একটা। এই একটা করে আমি দিয়ে গবেষণা করেছি 3 থেকে 4 বছর, আমার বাড়িতেও এবং আমার বিশ্ববিদ্যালয়েও গবেষণা করছি। যেখানে একটাতে দিলে যেটা হয়, সর্বোচ্চ কুশি বাড়ায় এবং সর্বোচ্চ 76টা পর্যন্ত থোকাইছে। বলেন সুবহানাল্লাহ। 76টা। কোনটা মা কোনটা শিশু বোঝা যায় না, সবগুলো সমান। কাইটেন সাতাও এসেও বাতাসও আর ফেলে দিতে পারে না, সবগুলো সমানভাবে বড় হয়। শীষ 10 ইঞ্চি 11 ইঞ্চি 12 ইঞ্চি সবগুলো প্রায় সমান। শীষ যখন সমান হয় তখন শীষে শীষে বাড়ি খেলে ধান বেশি হয়। আর যদি শীষ একটা নিচে থাকে একটা উপরে থাকে, তাহলে শীষে শীষে তো ফুলে ফুলে তো আর বাড়ি খাবে না। একটা ফুল আর একটা হলো ডান্ডা, ফুল পড়ে যাবে, ধান হবে না পাতান হবে। বুঝতে পারছেন তো? এটা সায়েন্টিফিক বিষয়, এটাকে আমরা বলি সেলফ পলিনাইজেশন, পরাগায়ন। তো আল্লাহ একটার কথা বলেছেন এবং আমরা যতবার গবেষণা করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ দেওয়ার মালিক, 1 মনের নিচে শতাংশ কখনো হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এবং এটা নাটোরে চলন বিল আছে না, ওখানেও গবেষণা করেছিলাম। 1 বিঘাতে 32 মন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 1 বিঘায় কত মন? 32 মন। কারণ চলন বিলের জমি উর্বর, জমি অনুযায়ী কম বেশি হতে পারে। তো এই যে জমিতে আপনি একটা একটা করে রোপণ করলেন, আপনার এখানে 5টা অপচয় কমলো না? আপনি দেন 5টা, দিলেন হলো একটা, তাহলে কয়টা কমলো? অপচয়কারী শয়তানের ভাই, তাহলে অপচয় কমলো। একটা দিলেন, একটা করে দিলেন। আগে যা সার দিতেন এখন আর ওই পরিমাণ সারও লাগবে না, কারণ ও একাই খাবে কত, পানিরও খরচ কম হবে। ওর আশেপাশে যে পরিমাণ খাবার আছে, একজন মানুষ যা নেবে আবার বড় হবে, যা নেবে আবারও বড় হবে। মানে কি, বাচ্চার স্বাস্থ্য ভালো হবে, খাবার ভালো পাইলে চেহারা ভালো হবে, মোটা মোটা হবে। এবং আল্লাহর কোরআন, এই যে সুন্দর যখন ফসল দেখবেন জমিতে, যে একবারকে আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা হবে না? তাহলে 4 মাস জমিতে আপনি কোরআনকে আমল করলেন, প্র্যাকটিস। হ্যাঁ, জমিতে যাবেন, বারবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করবে। গুছি থেকে গুছির দূরত্ব হবে 10 ইঞ্চি। কয় ইঞ্চি? হাত ফাঁক দেখা যাবে, কিন্তু মনে রাখবেন আমরা গবেষণা করেছি 3-4টা, 7 ইঞ্চি 10 ইঞ্চি 10 ইঞ্চি 7 ইঞ্চি 8 8 9 9, এগুলো গবেষণা করার জিনিস। কিন্তু 10 ইঞ্চি 10 ইঞ্চি যেটা, তার ফসল সব থেকে আল্লাহ বেশি দেয়, সব থেকে বেশি। 10 ইঞ্চি গুছি করি কামলাক দেবেন, তুই এরকম করে লাইন থেকে লাইন, গুছি থেকে গুছির দূরত্ব একটা করে দে, বেশি দিস না, একটা। দেখবেন জমিতে নাই, কিন্তু কিছুদিন পরে এমন থোপাবে, দেখবেন যে এত সুন্দর হবে, পর্যাপ্ত আলো ঢুকবে, পর্যাপ্ত বাতাস ঢুকবে, ফলন ভালো হবে ইনশাআল্লাহ। এবং তখন দেখবেন জাকাত বেশি হবে, আপনাদের এলাকায় অনেকেই জাকাতও বেশি পাবে। তাহলে 4 মাস কোরআনের আমল কোথায় হবে? জমিতে। কোথায় হবে? জমিতে। আর এইটা যখন আপনি চালু করে যাবেন, আপনার নাতি আপনার পোতা দেখবে, এটাও তারা চালু রাখবে। এই আহলে হাদিসের গ্রাম যদি এই ইবাদত না করে, কে করবে বলেন তো আমাকে? আমি অনেক আশা নিয়ে আসছি কিন্তু আপনাদের এখানে। কমপক্ষে একটা কাজ করবেন, যদি মনের মধ্যে বিশ্বাস না পান, তাহলে একটা জমি, কারো 4টা জমি থাকে, 3টা জমি একভাবে করলেন, একটা জমি একটা করে করলেন। কারো যদি একটা জমি থাকে, 2% আপনি একটা একটা করে করলেন, আর বাকি 10% যেমন করে করেন ওই রকম করে করলেন। পরবর্তীতে আপনি মাপবেন, 1% ধান মাপিয়ে আমাকে ফোন দেন যে আমার এই 1%-এ কতটুকু হয়েছে, আর 4-5টা করে দিয়ে কতটুকু হয়েছে। ওগুলো একদম মানে খুব সিটা বেশি হয় এবং শীষ অত বেশি হয় না, গাই বাছুর হয়। 4 বছর গবেষণার ফলাফল বললাম। মা বোনদেরকে যে প্রশ্ন আপনার পরে নেব, মা বোনদেরকে বলবো পরের 8 মাস আপনারা ইবাদত করবেন। সেটা কি? নিজের বীজ নিজে রাখবেন। সূরা ইউসুফ 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামা হাসাতুম ফাজারুহু ফাসুমবুলি। সুন্দর করে ধান কুরপাকুর হয়ে গেছে না, কাটলেন, তাই না? আগামী বছর বীজ রাখবেন, নিজের বীজ নিজে রাখবেন। শীষ থেকে 4 আঙ্গুল নিচে বিসমিল্লাহ বলে কাটবেন। কাটার পরে রোদে একটু শুকাবেন। শুকার পরে পলিথিনের ব্যাগ আছে না, পলিথিনের ব্যাগের মধ্যে ভেতরে রাখবেন। রেখে এই যে টুই আছে না, খোলা টুই আছে না, ধর্নার মধ্যে ঝোলাই রাখবেন। 1 বিঘার জন্য 1 কেজি যথেষ্ট। কতটুকু বললাম? 1 বিঘার জন্য 1 কেজি যথেষ্ট। আপনি যদি 4-5 কেজিও রাখেন, তাহলে জামাইকে দাওয়াত দিয়ে পরে পিঠাও খাওয়াতে পারবেন, পিঠা খাওয়াতে পারবেন, বা কারোর কাছে বিক্রি করতে পারবেন। এই যে আমি 8 মাস এইভাবে বীজ রাখছি, আমার ভাই দেখছে, আমার বাসায় 3-4-5 বছরেরও বীজ ছিল। ইউসুফ আলাইহিস সালাম এভাবে 7-7 14 বছর রেখেছিলেন। তো আপনারা এটা আমল করবেন। সেটা হলো এবছর একটা করে রোপণ করলেন, আল্লাহ ইনশাআল্লাহ ভালো ফলন দিবে। সেখান থেকে শীষের নিচে 4 ইঞ্চি নিচে, শীষ 4 আঙ্গুল নিচে, 4 আঙ্গুল নিচে বিসমিল্লাহ বলে কেটে শুকিয়ে পলিথিনের মধ্যে করে ধর্নার মধ্যে লটকায় রাখবেন। এভাবেই বীজ আপনি যদি 14 বছরও সংরক্ষণ করতে চান, ওভাবেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। পোকা ধরবে না। যখন বীজটা একটা ধান নিয়ে আসে, একটা ধান দেন তো, একটা ধান দেন, একটা ধান দেন, আমি দেখাই দিই। একটা ধান দেবেন, দেন দেন দেন, আমি দেখাই দিই। এই যে ধানটা আছে না, এই ধানের গায়ে কাটা কাটা আছে না, বীজ পোকা কিন্তু এখানে ধরে না। এখানে যেখানে যে লাগা ছিল সাদা অংশ, এইখানে ঘুরে ঘুরে এইখানে সে কিন্তু হুল ফুটিয়ে দিয়ে, একবার যদি ওর হুল ফুটায় আর এটা আর গজায় না, শেষ। আর শীষের সাথে এরকম করে লেগে থাকে, ওটাতে আরো পোকা ধরে।
আর মায়ের পেটে যেমন বাচ্চা থাকে, পুষ্টি পায়, শীষের সাথে এটা লেগে থাকে, বীজটা 100 ভাগ ঠিক থাকে। বিদ্যুতের খরচের দরকার নেই, কীটনাশকেরও কোনো দরকার নেই। কীটনাশক যখন আপনি মেশাবেন এটা তো বিষ, আর বস্তার উপর লেখা থাকে এটাকে খাবার হিসেবে গ্রহণ করা যাবে, শেষ। এভাবে অপচয় হয়। এই পদ্ধতিতে আমি বীজ রেখে বাজারের হাইব্রিড এটা সেটা 4-5 রকম বীজ ভিজাইছি। আর যখন পরে আবার বীজ পরের বছর আবার সময় আসবে, হাত দিয়ে ঝুরঝুর করে ফেলে দিবেন শীষ। আপনার বীজকে আঘাত পাইলো, বাড়ি দিলে তো ভেতরে জীবন আছে, আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এরকম করে ঝুরঝুর করে ফেলে দিলেন, বীজ পড়ে গেল। তারপর যেভাবে বীজ ভিজেন ওটা আপনি ভালো করে জানেন, গজাবে এই বীজ ইনশাল্লাহ গজাবে 100 ভাগ, বলুন সুবহানাল্লাহ। এটা 100 ভাগ গজিয়েছে। আর বাজারের যে বীজ আছে সেগুলো কোনোটা 60 ভাগ, কোনোটা 62 ভাগ, সর্বোচ্চ গজাইছে হলো 73 ভাগ, মানে কি 75 ভাগ নাই। 75 ভাগ যদি অধিক অপচয় হয়, আর জমিতে যদি হয় 6 ভাগ অপচয় হয়, এরকম অপচয় হলে কি আমরা ভাতে মরবো না? এবার বুঝতে পারছেন তো? তার মানে কি পুরাটাই গজাবে, যেটা বাকি থাকবে সেটা পিঠা করে জামের দাওয়াত দিয়ে খাওয়াবেন, বা নিজেও অনেক সময় অভাবের সময় খাওয়া যায়। কিন্তু যেটাতে বিষ মেশানো আছে সেটা আর খাবার হিসেবে গ্রহণ করা যায় না। যখন আপনার টুয়ের মধ্যে লটকানো থাকবে, মা বোন যখনই বেরোবেন একবার সুবহানাল্লাহ বলবেন, দেখে যে এটা কোরআনের সরাসরি আমল হচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র হয়তো ওই ইঁদুর আসতে পারে, ওই জন্য পচা শুটকি আছে না, পচা শুটকি একটু সর্ষের তেলে চুবাবেন, একটু পুড়িয়ে সর্ষের তেলে চুবাবেন, মানে পচা শুটকি একটু গরম করবেন, মানে একটু পুড়বেন আর কি। পোড়ার পরে যদি ওইখানে লটকায় রাখেন তাহলে বিড়াল দেখবে, বিড়াল একটা লাফ দিবে, ওই বিড়ালের লাফে একবার যদি বিড়ালকে দেখে ইঁদুর আর আসে, কখনো আসে না। শুধুমাত্র এই পদ্ধতি অনুসরণ করবেন, তাহলে আপনার শুধু ইঁদুর কাটতে পারে। যদি আপনি ঝুলে রাখেন তাহলে ইঁদুরও ধরবে না, বিড়ালের এই পদ্ধতি ব্যবহার করুন, ইঁদুর আসবে না, এছাড়া আর কোনো সমস্যা নেই। 100তে 100 গজাবে, তাহলে এখানে অপচয় একটাও হলো না। কিন্তু নর্মালি ওখানে 25 ভাগ অপচয় হয়, এদিকে 25 ভাগ, আর জমিতে হলো 6 ভাগ। এরকম করে অপচয় করতে হবে, আমরা ভাতে নিই। তাহলে 12 মাস কোরআনের আলোকে ইবাদত করা যায় কি যায় না? তাহলে মা বোনরাও এই কোরআনের আলোকে সারা বছর থাকতে পারবে। যখন এই শীষের মধ্যে হাত দিবেন, আপনার কি আল্লাহর কোরআনের এই আয়াতটা মনে হবে না? হবে কি হবে না? তাহলে এইটার উপর আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। বলেন, এবছর একটা একটা করে রোপণ করবেন, কামলাক বলবেন জমিতে থেকে, অথবা নিজেই করবেন, যে 10 ইঞ্চি মাপ নিয়ে সিন্না বা যেটাই হোক, লাইন থেকে লাইন 10 ইঞ্চি, গুছি থেকে গুছি দ্রুত 10 ইঞ্চি, একটা একটা করে করবেন। আল্লাহ বলছেন সূরা বাকারা 261 নম্বর আয়াতে। আর পরেরটা পরের বছর আমল করবেন, নিজের বীজ নিজে রেখে দেবেন। এভাবে যদি রাখেন, তাহলে আপনার বাপ দাদারা বাচ্চাগুলোকে শেখালেন যে আমরা আসল অরিজিনাল আহলে হাদিস, আল্লাহর হাদিস অনুযায়ী আমরা ধানটাও চাষ করি, শুধু নামাজটাই করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই দুটো আয়াতের আলোকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বাবা, প্রশ্ন করতে চাইছিলেন? ধান কাটার পর যে নাড়ার থেকে ধান হয়, এই বিষয়ে একটু। ও, ওটাও ভাই মনে আছে, ওটা থেকে দেখে আসছে। হ্যাঁ মাশাআল্লাহ, ভাইরে দেখে আসছে। হ্যাঁ, ধান কাটার পরে নাড়ার থেকে আবার ধান। সেটা হলো ওই যে আপনি যদি ওই 4 ইঞ্চি নিচে কাটলেন না, তারপরে 14 দিন পরে আবার নতুন করে একটা শীষ বাঁধায়, এবং নিচে কাটলে ছোট শীষ হয়, আর উপরে কাটলে আরো বড় শীষ হবে। সুতরাং আমরা নিচে কাটলে ছোট শীষ হবে, কিন্তু যখন আপনি ওই শীষের 4 ইঞ্চি নিচে কাটলেন, একদম উপরে তো আছে, একটু শুধু পানি দিবেন, শেষ। আর কোনো সার কিছু লাগবে না। 14 দিনের মধ্যে নতুন একটা শীষ হয়। শুধু ওই গরু বাছুর থেকে যদি একটু ধান ক্ষেতটাকে রক্ষা করতে পারেন, 1 মাসের পরে নতুন আরেকটা ফলন ইনশাআল্লাহ হবে, নতুন ফাও একেবারে। এরকম করে বুদ্ধি খরচ করে, আল্লাহ বুদ্ধি দিয়েছেন, বুদ্ধি খরচ করে চলবেন, তাহলে আল্লাহ খুশি হবেন। কিয়ামতের মাঠে আপনি কোরআনওয়ালা হিসেবে উঠতে পাবেন। আহলে হাদিস অর্থাৎ আহলুল কোরআন, যারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে, তাদের অনুসরণে উঠতে পাবেন। যে আমরা শুধুমাত্র নামাজ ইবাদত না, আকীদা না, আমাদের কৃষি ক্ষেত্রকেও আমরা কোরআন দিয়ে সাজানোর চেষ্টা করি। এটা হলো আমাদের আকীদা, এটা হলো আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা। কে কি চিন্তা করলো সেটা দেখার টাইম নেই, বুঝলেন? নাই আপনারা যে এই কাজটা করে দেখান, মানুষকে যদি 5 ফিট দুর্গাপুর থেকে 2 জন মানুষ এসে আপনার জমি দেখে, আপনি দাওয়াতের ক্ষেত্র হবে না? কিরে বাবা, তোমার এটা এমন কালা ম্যাগ হয়েছে, আপনি বলতে পারবেন এটা আল কোরআনের আলোকে। কোন সূরা বাকারা, কত নম্বর? 261। তারপর যখন মানুষ দেখে, কি ব্যাপার তোমার এটা 2 এর মধ্যে দেখি কি ব্যাপার, শেষ ব্যাপারটা কি? যে আমরা আহলে হাদিস। দেখেন না, লাইভ হাদিস, কোরআনের বাণী সরাসরি আমল হচ্ছে। কি এটা? সূরা ইউসুফের 47 নম্বর আয়াত। ফিনিশ? বুঝতে পারছি? জাযাকাল্লাহ। সালাম। একটা প্রশ্ন, জি। 4 রাকাত বা 3 রাকাত সালাতে প্রথম বৈঠকে তাহাজ্জুদ পড়ব না দুরূদ? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দারুণ প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহকে করানো হয়েছিল, যিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি।
মারা গেছেন। তো 4 রাকাত হোক বা 3 রাকাত হোক, শুধুমাত্র আত্মাহিত পড়তে হবে, এ ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নেই। আত্মাহিত পড়ার পর ওঠা, এ ব্যাপারে আর কারো কোনো ইখতিলাফ নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু থেকে শেষ পর্যন্ত এটা পড়বেন, এ ব্যাপারে এটা তো সালাতের ওয়াজিব বা ফরজ, এটা পড়তেই হবে, ইচ্ছা করে সালা যাবে না। তারপরে আত্তাহিয়াতের পরে যে তাশাহুদ পড়বো কিনা, এটা 2টা বিষয় মনে রাখবেন। এক, যে যদি দেখেন যে ইমাম সাহেব চুপচাপ আছে, তখন আপনি সালাতের ভেতরে চুপচাপ থাকলে আপনি নামাজের ভেতরে এটা ওটা এটা ওটা এটা ওটা এটা ওটা এটা ওটা চিন্তা আসবে। কথা বোঝেন নাই? কারণ সালাত কখনো চুপ থাকার জন্য নয়, সালাত কখনো চুপ থাকার জন্য নয়। সুতরাং আপনি আত্মাহিত বলার পর ইমাম সাহেব মনে করেন আস্তে আস্তে আত্মাহিত বলতেছে, হয়তো আপনার আত্মাহিত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আপনি চুপচাপ আছেন, চুপচাপ থাকার জন্য কিন্তু সালাত নয়।